হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে সেই জনপ্রিয় জায়গা, যে জায়গার নাম বলার দরকার নেই, তোমরা দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো ভিডিওটা আমি শুরু করছি, ভিডিওর সাথে থেকো। এখন 6:30 বাজে, আফসা চলে এসছে দেখো। এখন বাকি পরিবারের লোকেরা আসছে। তো এখান থেকে দীঘা প্রায় 200 কিলোমিটার রাস্তা, দেখা যাক কতটা সময় লাগে। এই মুহূর্তে ঠিক এসে পৌঁছে গেলাম আমরা কোলাঘাটে। কলকাতা থেকে বেরিয়েছিলাম, তখন ঘড়িতে প্রায় 6:30 বাজবে, আর এখন 8:15। রাস্তার পরিস্থিতি তোমাদের দেখালাম। আর এখন যে হোটেলে আছি, হোটেল তৃপ্তি, এইখানে আমাদের ব্রেকফাস্টটা আমরা করে নেব, করে নিয়ে তারপর দীঘার দিকে রওনা দেবো। দেখা যাক দীঘায় কটায় পৌঁছয়। আফসা, কেমন লাগছে? ভালো লাগছে। কোথায় যাচ্ছ তুমি? আমি দীঘাতে যাচ্ছি। আর দীঘাতে গিয়ে কি করবে? লাইক করব। দীঘাতে গিয়ে লাই করবে। একবার দেখিয়ে দাও আমার বন্ধুদের কেমন করে হাঁটু করবে। এরকম করে, আর কেমন করে ডুব দেবে। ওরে বাবা, ওরকম করে ডুব দেবে। এখানে আমাদের ব্রেকফাস্টটা করে ফেললাম। এইখানে 4টে করে কচুরি দিয়েছিল, সাথে ঘুগনি ছিল। 60 টাকা করে এক একটা প্লেটের দাম ছিল। খাওয়াটা মোটামুটি খুব ভালো ছিল। তো হোটেলটা দেখে নাও, হোটেল তৃপ্তি অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক কোলাঘাটটা, মানে কোলাঘাট ব্রিজটা যাবার আগেই বাঁ হাতে পড়বে এই হোটেলটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা এবার দীঘার দিকে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে 11:30 বাজলো, আর দেখতে পাচ্ছ ঠিক দীঘা গেটে এসে আমরা পৌঁছে গেলাম। অর্থাৎ 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগলো আমাদের এই দীঘায় আসতে। দীঘায় পৌঁছেই প্রথমেই একটা হোটেল বুক করে নিলাম, কারণ এইখানে একটু রেস্ট নেবো, তারপর ভিডিওতে আসবো। চলো ছোট করে আগে আমাদের যে রুমটা ভাড়া নিয়েছি সেটা দেখে নিই। এই দেখো, এরকম একটা রুম ছিল। আর হোটেলটার সম্বন্ধে আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলবো। পরিবেশটা খুব ভালো লাগলো, সেই জন্য খুব তাড়াতাড়ি করে এটাকে নিয়ে নিলাম, বুক করে নিলাম। তো চলো এবার রেস্ট নেওয়া যাক। আমরা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই সমুদ্রের ধারে, কারণ আমাদের এবার তো চান করতে হবে। সেই চান করার দৃশ্যটাই আমি তোমাদেরকে তুলে ধরবো। আর এই চান করার জন্যই তো দীঘায় বেশিরভাগ মানুষ আসেন। তো আমরা যাচ্ছি এখন সে মোহনার রাস্তার দিকে, আর সেখানে গিয়েই আমাদের চান করার জায়গাটা আমরা খুঁজে নেব। আর ভিডিওর সাথে থেকো তোমরা, আমি ধীরে ধীরে তোমাদেরকে বিস্তারিত সমস্ত বিষয় আমি তোমাদেরকে দেখাবো আর আলোচনা করব। তো বন্ধুরা, ঠিক আমরা দেখতে পাচ্ছ ঠিক সমুদ্রের ধারে এখন চলে এসেছি। আমাদের চান করার সময় হয়ে গেছে, আর হোটেলটা তোমাদেরকে দেখালাম। আর আমরা ঠিক প্রত্যেকবারে যেখানে চান করতে আসি, মানে মোহনা যাবার যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক মোহনা যাবার রাস্তাটার কাছেই চলে এসেছি, কারণ এই জায়গাটা ফাঁকা থাকে, বাচ্চাদেরকে নিয়ে চান করার জন্য খুব সুবিধা হয়। দেখতে পাচ্ছ সেই দীঘা, সেই আমাদের পশ্চিমবাংলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা। সেই দীঘায় দেখো এখন অফ সিজন, তারপরেও কিন্তু প্রচণ্ড ভিড়। আর এখন ঠিক ঘড়িতে প্রায় দুপুর 1টা বাজে। তো এটা মোহনা, ওল্ড দীঘা নিউ দীঘা, তার মানে কী পরিস্থিতি হচ্ছে একবার ভেবে দেখো।
আমরা এই সমুদ্রেতে উপভোগ করার জন্য আসি। এই সমুদ্রের জল যতটা ভালো ততটা আবার বিপজ্জনক। তাই ঘটনা এইখানে ঘটে আমরা দেখেছি, যেই আনন্দ করতে এসে অনেক জায়গায় একটা দুঃখের সংবাদ শোনা যায়। কারণ এই যে জলটাকে দেখছো, সমুদ্রের জল যত ভালো তত খারাপ। আমরা অনেক সময় পাবলিককে দেখানোর জন্য জোশে পড়ে নিজেদের হোশটাকে হারিয়ে ফেলি। সেই সময় আমরা কি করি, যে আমাদের ব্যালেন্স যতটুকু রাখার জায়গাটাকেও আমরা পেরিয়ে আমরা চলে যাই সে সমুদ্রের জলের দিকে লোককে দেখানোর জন্য। তখনই কিন্তু আনব্যালেন্স হয়ে যায়, তখনই কিন্তু একটা বিপদ চলে আসে। এই কারণে আমার সকল দর্শককে বলবো, যারা দীঘায় আসো, যেই চান করার সময় কিন্তু অতি সাবধানে থেকো, কারণ সুখের সময়টা যাতে না দুঃখের হয়ে যায়। আমাদের চান করা এখন হয়ে গেছে, আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। হোটেলে আমরা গিয়ে ফ্রেশ হয়ে তারপর হোটেলে খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আজকে সারাদিনের ভিডিওটা, তোমাদের দীঘার পুরো ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব। রিকোয়েস্ট করবো ভিডিওটা ছেড়ে কোথাও যেও না, ভিডিওটা কী করছো এখন? চিপস খাচ্ছো? আমরা তো চান করে চলে এলাম দীঘাতে। দেখলে আফসা খুব এনজয় করলো। কেমন লাগলো? ভালো লাগলো। আবার বলছে কালকে সকাল সকাল যাব। দেখা যাক, কালকে সকালে ওকে নিয়ে যেতে হবে। এখন আমাদের চান টান সব কিছু করা হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি, রুমেতে রয়েছি। আর আমাদের এখন লাঞ্চ করতে হবে। দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আমরা রেস্ট নেব। হোটেল থেকে খাবারের যে আমরা সার্ভিস যে দিয়ে গেল, ভাত দিয়ে গেছে, ভাতের সাথে রয়েছে ডাল, তার সাথে রয়েছে আলু ভাজা, এটা রয়েছে একটা সবজি, এটা আলু পোস্ত, এটা রয়েছে চাটনি, এটা পাঁপড়, এখানে একটা মিক্স ভেজ দিয়ে গেছে, এটা আমের আচার দিয়ে গেছে, আমের চাটনি, সরি। এই খাবারগুলো আমরা এই হোটেল থেকে, আমরা বাইরে যাচ্ছি না, এই হোটেল থেকেই আমরা অর্ডার দিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ একই দিনে কলকাতা থেকে দীঘা এসে তারপর দীঘাটা ঘুরে বেড়ানো মানে বুঝতেই পারছো। ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে। আর দেখতে পাচ্ছ এখন সবাই আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। সমুদ্রেতে চান করে হোটেলে খাওয়া দাওয়া করার পরে আমরা রেস্ট নিচ্ছিলাম। তো প্রায় আমাদের এখন রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে বেরোবো। আমরা হোটেল থেকে এখন ঠিক সমুদ্রের ধারে চলে এসেছি। আর ওই দিকটা হচ্ছে ওল্ড দীঘা। নিউ দীঘায় আমরা গেছিলাম, তবে প্রচণ্ড ভিড়টা আর ভালো লাগছে না। শহর থেকে এসেছি তো, মনে হচ্ছে যতটা ফাঁকা জায়গায় বসতে পারি ততটাই ভালো। তো দেখো, ঠিক এই মোহনা যাওয়ার রাস্তাটা কিন্তু আমার খুব প্রিয়, কারণ এই জায়গাটা ফাঁকা থাকে বেশিরভাগ। আর দেখো এই জায়গাটা আমরা যেমন দুপুরবেলা চান করাটা যেমন আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, দীঘায় এসে আমাদের দুপুরবেলা চান করতে খুব ভালো লাগে, তেমনি সন্ধেবেলাটা কিন্তু এই সমুদ্রের ধারে বসে উপভোগ করাটা বেশ ভালো লাগে। তো এই ধরনের এই যে সমুদ্রের ধারে এখন আমি চলে এসেছি। হোটেল সুইট হোম। রাত্রির 9টা বেজে গেল। আর আমরা দেখলে যে বাইরে থেকে গিয়ে আমরা নিউ দীঘায় গেছিলাম, সেইখান থেকে আমাদের যে রাত্রির খাবারটা, আমাদের যে ডিনারটা আমরা নিয়ে কিন্তু হোটেলে চলে এসেছি। হোটেলে এসে এই জন্য বাচ্চা রয়েছে, এখানে বাড়িতে বসে রুমেতে বসে বেশ ভালোভাবে নিজের বাড়ির মতো করে খাওয়া যায়, সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি। রাত্রির খাবার হচ্ছে ভাত, ডাল, কি সবজি আছে, একটা পটল আলু, ডিম আছে, ডিমটা তো আলাদা নিতে হয়েছে, ডিমের কারি। আর রয়েছে একটা কি সয়াবিন আলু, আলু পোস্তর তরকারি। 80 টাকা প্লেট। হোটেলটা আমি তোমাদের দেখালাম, এর নামই হোটেল। এই হোটেলের নাম সকলেই জানে। আর আমরা এই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম খাবারটা খেলাম। খাবার মোটামুটি অ্যাভারেজ ভালো।
তো আমাদের ডিনার হয়ে গেল, রাত্রে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন প্রায় ঘড়িতে 10টা 10:30 বাজে। আমরা আর বাইরে বেরোচ্ছি না, গেট বন্ধ হয়ে গেছে হোটেলের। তো আমরা এখন ঘুমোবো, রেস্ট নেবো, সকালে দেখা হবে। চলো সব রেস্ট নাও, গুড নাইট। গুড মর্নিং। দেখলে বন্ধুরা সকাল হয়ে গেছে, আমরা ঠিক এখন হোটেলটা কিন্তু ছেড়ে দিয়েছি। আর এরকম হোটেলে এসেছি আমরা একটুখানি ব্রেকফাস্ট করার জন্য। এখানেও দেখো সেম লুচি পাওয়া যাচ্ছে, লুচির সাথে এই মটরের একটা তরকারি রয়েছে, 5টা লুচি আর মটরের তরকারি। এই ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি। ढेव किंतु हमें ढेव अच्छा नहीं नहाने में अच्छा लगे। देखो नहीं देखो वहाँ पर कितना बड़ा बड़ा ढेव है। আর হোটেলটা সম্বন্ধে বলে রাখি, যেই হোটেলটা আমরা ছিলাম সেটা হচ্ছে একদম সমুদ্রের ধারেই বলতে পারো। মোহনা আসার রাস্তা বাঁদিকে পড়বে সমুদ্র কোস্ট, হোটেলের নাম সমুদ্র কোস্ট। আমরা বার্গেনিং করে আমাদের পার ডে যেটা নিয়েছিল সেটা হলো 1100 টাকা। আর খাওয়া দাওয়া এখানে রয়েছে, তবে খাওয়া দাওয়ার চার্জটা অনেকটাই বেশি। আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, ভেজ থালি 150 টাকা করে। তো আমরা 1-2 দিন থাকবো বলে এসেছিলাম, বাট আমাদের প্রায় আসি, তো সেজন্য একদিনেই মোটামুটি আমাদের মনে হলো যে আমরা বাড়ি চলে যেতে পারলে ভালো হয়। সেই জন্য আমরা একদিনেই আমরা কিন্তু এই হোটেলটা আমরা ছেড়ে দিলাম। তোমরা যদি এই হোটেলে এসে থাকতে চাও বা এদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। হোটেলটা আমি তোমাদেরকে আরেকবার বলছি, ঠিক মোহনা আসার যে রাস্তাটা রয়েছে ওলদিঘা থেকে, রাস্তাটা আসে বাঁদিকে রয়েছে সি কোস্ট এই হোটেলটার পরিবেশটা ভালো, সেই জন্যই আমি হোটেলটা নিয়েছিলাম। যে সামনে কার পার্কিংয়ের জন্য একটা বিশাল জায়গা রয়েছে, তো সেই জন্যই আমি সেরকম নিয়েছিলাম। যদি তোমাদের পছন্দ থাকে তোমরা যোগাযোগ করতে পারো। যাবার বেলাটায় আমরা যখন হোটেল ছেড়ে বাড়ির দিকে যাব, তো একবার সকালে ঠিক সমুদ্র দর্শনের জন্য চলে এলাম। দেখতে পাচ্ছ ঠিক মোহনার এই যে রাস্তাটা রয়েছে তার ধারেই আমরা রয়েছি, কারণ এইখানে অনেকটা ফাঁকা জায়গা থাকে। দেখো লোক সংখ্যা ওই জন্য এইখানেই বেশি, কারণ অন্যান্য জায়গায় জোয়ারের সময় জল পুরো অনেকটা উপরে উঠে চলে এসছে। সেই কারণে এই মোহনার দিকটাই কিন্তু প্রচণ্ড লোক। এইখান থেকে এখন থেকেই কিন্তু চান করা শুরু হয়ে গেছে। তো আমরা এইখানে কিছুটা সময় কাটিয়ে তারপর নিজেদের বাড়ির দিকে আমরা রওনা দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ারটা করে দিও। অপেক্ষায় থেকো পরের ভিডিওর জন্য।